দুটি দেশ, দুটি ভাগ্য। একটি বিচার দ্বারা চূর্ণ, অন্যটি করুণায় আশ্রিত। ঈশ্বর সোদোমকে তার পাপের জন্য শাস্তি দিয়েছিলেন, কিন্তু গোশেনকে তার জনগণের জন্য রক্ষা করেছিলেন। সোদোম নিজেকে সহিংসতা ও দুর্নীতিতে ধরিয়ে তুলেছিল, ঈশ্বরের পথ থেকে সরে গিয়েছিল। কিন্তু গোশেনে ঈশ্বর তার জনগণকে সুরক্ষার জন্য চিহ্নিত করেছিলেন। সোদোমের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রবল। তার বিচার দিবস এসে গেছে। দয়া করে আমাদের চলে যেতে হবে। গোশেনে মিশরে মহামারী আঘাত হেনেছিল, কিন্তু ঈশ্বরের জনগণের কিছুই হয়নি। তারপর আগুন ও গন্ধক বর্ষিত হল। সোদোম আগুনে গ্রাস হয়ে গেল। সোদোম ছাইয়ে পরিণত হল, যুগ যুগ ধরে এক সতর্ক বার্তা হয়ে রইল। তবুও গোশেন নিরাপদ ছিল, প্রভু নিজেই তাদের ঢাল ছিলেন। কিন্তু গোশেনে আশার আলো জ্বলেছিল। প্রভু তার জনগণকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন। সোদোম পাপের জন্য বিচার তেল। গোশেন প্রতিশ্রুতির জন্য রক্ষিত ছিল। বিদ্রোহের শেষ হয় বিচারে। আজ্ঞাপালন ঈশ্বরের করুণার ছায়ায় আশ্রয় নেয়। তার আলোয় চলুন, তার অটুট ভালোবাসার ছায়ায় শান্তি খুঁজে নিন।